বললাম দই একদম এক নম্বর দই। আর দেখছেন একদম ফেনা, একদম দেখছেন সেই গাঁজা দিয়েছিলাম, গাঁজাটা একদম আমরা তখন বলছি ওটা বসবে বসে উবু করলে ও করবে না। এই দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম কাটা এরকম করে ধরে রেখে দিতে হবে। এই দেখুন এই দেখুন বন্ধুরা, মনে করবে পড়ে যাবে। হ্যাঁ না না, এ হচ্ছে অরিজিনাল ভাগে। হ্যাঁ, আর যারা বলে 10 মিনিটের দই উল্টে দেখাক, উল্টে দেখাক, কোনো টেস্ট হবে না, অত সুন্দর কোনো কিছু টেস্ট হবে না বন্ধুরা। হ্যাঁ উল্টে দেখালে বোঝা যাবে কি হবে। আর পারফেক্ট করলে কি হবে, এর দই টেস্ট একদম এক নম্বর হবে। খাঁটি দই, একদম খাঁটি, মানে অরিজিনাল খাঁটি দই। সকালে বসাবে, বিকালে উল্টে দেখে নেবে না, খাবে কি উল্টে দেখে নেবে, উল্টে দেখে নেবে। হ্যাঁ তারপরে খাবে। সকালবেলা বসাবেন, সকালবেলা উল্টে দেখে নেবেন, তারপর খাবে। উল্টে দেখে নেবেন। এই তো দেখছেন, হ্যাঁ বুঝে গেছে, তবু একে উবু করতেছি। দেখুন দেখুন এই দেখুন দেখুন বুঝে গেছে, এই দেখুন বুঝে গেছে। তো অনেকে মনে করবে যে মাটির খুঁড়িয়ে বলে যে বসেছে, হ্যাঁ অন্য কিছু বসবে না। এবার বন্ধুরা এক্সট্রা আমাদের বেশি হয়েছিল, হ্যাঁ প্লাস্টিকে এতে দিয়েছি। আর গ্লাসটা বন্ধুরা দুর্দান্ত এই দই দেখুন, কেটে চলে আসে এইভাবে নিয়ে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা বাঙালিদের একদম গরম পড়েছে আর প্রিয় একদম রেসিপি, একদম সম্পূর্ণ ভাবে আমি দেখাবো। অনেক বন্ধু এই যে দই বসানো রেসিপি বসাতে গিয়ে একদম ব্যর্থ হয়ে যায়, আর অনেক বন্ধু বসাতেও পারে, কিন্তু আমি এমন কায়দায় দেখাবো বন্ধুরা, মাত্র 10 টাকা দুধ দিয়ে আর অনেক হবে দই, আর হবে একদম কাটারি মার্কা দই। সেই দইটা কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এক নম্বর দোকানের চেয়েও সেরা আপনি ঘরে দই বানাতে পারবেন। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে আজকের দই। ঘিটে খাবার রেসিপি। বন্ধুরা আজকের একদম দোকানের মতো দই বানাতে চলেছি। ওরা অনেকে তো বন্ধুরা কমন করে, দাদা আমি দই বসাতে গিয়ে আর দই আমার ঠিকঠাক বসে না। হ্যাঁ বন্ধুরা হামনুনটা জেলে দিচ্ছি, কিন্তু আমি যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা করেন, একদম 100% গ্যারান্টি দই আপনার হবেই হবে ঘরে, আর দোকানের চেয়ে সেরা আপনার দই হবে। আর মাত্র 10 টাকা খরচে, এই যে দেখা পাচ্ছেন 10 টাকা খরচ করলে আপনাদের এই রকম বড় ভাঁড়ে এক ভাঁড় করে দই হবে। আমাদের আজকে মিষ্টি দই বানানো হচ্ছে বন্ধুরা। আর এই যে আমাদের এখানে এখন গরম পড়ে গেছে, এখন দই খুবই ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু সেই দইটা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল, দাদা আমি দই বসিয়েছি কিন্তু আপনার রেসিপি দেখে দেখে কিন্তু দইটা কিরম হয়ে গেল। আমি বলি কিরম বসিয়েছো? বলে আমি দই আপনি যা বলেছেন সব করেছি, আর এই রকম মাটির আমি খুঁড়ি নিয়েছি, আর মাটির খুঁড়ি 3-4 ঘন্টা জলে ভিজকে রেখে দিয়েছি, আর তারপরে দই বসিয়েছি। আমি বলি আমার তো ওরম রেসিপি দেখায়নি। বলে না, আমি জলে ডুবে রেখেছিল। আমি বলি ওখানে তো তোমার নাম্বার ক্যান্সেল হয়ে গেছে। বলে তাও বলে হাই যা, তবে তারপরের বারে বসিয়েছে, বসিয়ে বলে দাদা 1 নম্বর দই হয়েছে, আপনি যেরকম বলেছিলেন যে শুকনো এই রকম এতে বসাতে হবে, 1 নম্বর তার দই হয়েছে। একদিন এসে আমাকে বলছে দাদা খুব সুন্দর হয়েছে, আপনি যা বলেছেন পারফেক্ট একদম। আমি বলি মিস করলে হবে না, পুরোটাই দেখতে হবে কিভাবে করেছি, তবে তো হবে। হ্যাঁ, আর দেখুন বন্ধুরা এবার করার মধ্যে আমি দেখুন এই যে একটা গ্লাস নিচ্ছি, এই দেখুন 1 গ্লাস, 2 গ্লাস, আর এই 3 গ্লাস আমি
দিয়ে দিলাম জল। দেখুন বন্ধুরা 3 গ্লাস জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার বন্ধুরা এর দই খুব টেস্টি হবে এই মাত্র 10 টাকার প্যাকেটে দুধ দিয়ে। হ্যাঁ, তা কিভাবে দেখুন বন্ধুরা, মাত্র 10 টাকা খরচ করলে আপনারা অনেক টাকা লাভবান হয়ে যাবেন। হ্যাঁ, আর দই বসানো কিচ্ছু না বন্ধুরা, একদম সহজ। যত রেসিপি আছে সবচেয়ে সহজ রেসিপি একদম। হ্যাঁ, শুধু একটু ফলো করতে হয় বন্ধুরা। এই যে দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এই প্যাকেট কেটে নিচ্ছি। দেখুন হ্যাঁ, এখন আর বিয়ে বাড়িতে দই আর করছে না, আইসক্রিম করছে। মিষ্টিটার বেলা হচ্ছে, বলে দই মিষ্টি খাবো বিয়ে বাড়ি, কিন্তু দই কই। তাই জন্য আপনারা ঘরেই বানাবেন আর ইচ্ছা মতন খাবেন। দেখুন বন্ধুরা, আমি যেহেতু দুটো খড়ি তো আমি ওই জন্য 2 প্যাকেট নিয়েছি। আর এটা দেখুন বন্ধুরা, 250 গ্রাম করে খড়ি আছে বন্ধুরা। আর 250 খড়ি দইয়ের দাম কত আপনারা একটু দোকানে জিজ্ঞেস করে দেখবেন ক টাকা নেয় শুধু। এবার এটাকে দেখুন বন্ধুরা নাড়বো চাড়বো। এটাকে আমরা বেশ কিছুক্ষণ একদম জাল দিতে থাকবো। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি, দই, মিষ্টি দই রেসিপি। আর গরমকাল আসলেই দই ছাড়া ভাবাই যায় না বন্ধুরা। হ্যাঁ, ঠিক বলেছে। দই খেতে ভালোবাসেন নিশ্চয়ই অনেক বন্ধুরা, কিন্তু ভালোবাসলে কি হবে, দোকানে গেলেই একদম মনে হয় এ কি ভালোবাসা, এত টাকার দাম বেশি। এখন দাম তো আগের থেকে বন্ধুরা এখন অনেক টাকা দাম বেড়ে যাচ্ছে দেখবেন। হ্যাঁ, 20 টাকায় 500 গ্রাম দই, ভাবতে পারেন? হ্যাঁ, তাই তো দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন 500 এর দাম কত। এবারে বন্ধুরা আপনারা বাড়িতে এই যে দই বানানো একদমই সোজা, কিন্তু মুশকিল হচ্ছে সোজা হলে কি হবে, আর কঠিনও বটে। ঠিকঠাক না করলে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আর এটাই কিন্তু আসল কারণ, কাজ বাড়িতে এই ঝামেলা কিন্তু কেউ নিতে জানে। মা বলছিল না যে কাজ বাড়িতে আগে দই দিত, এখন দেয় না। কেন, আগে দই দিত, তবে দোকান থেকে কিনে এনে দিত না। দই পাতা হতো, দই বানানো হতো বাড়িতে। তাহলে কি হতো বন্ধুরা, এই যে আমরা বললাম না বাড়িতে দই বানালে অনেক টাকা লাভ হয়, বানানো যায়, মানে ওই খরচায় পরিবারের সবাই খুঁড়ি খুঁড়ি দই খেতে পারে। তো কাজ বাড়িতে কিনে আনলে দইয়ের দাম অনেক টাকা পড়ে যায়। হ্যাঁ, অনেক দই বানাতে হয় তো অনেক মানুষজন খায়, কিন্তু বসানো হলে দই সেখানটায় কিন্তু অনেক কম খরচে সবাই খেতে পারে। কিন্তু অনেক জায়গায় এরকম মুশকিল হয়েছে, এবং আমরা জানি দেখেওছি পর্যন্ত যে তারা দই বানাতে গিয়েছে, অনেক দই দুধ বসিয়েছে, সকালে উঠে দেখে কি দই আর দই নেই, দই কই, সে তো উল্টে মানে অন্যরকমের হয়ে গেছে। হ্যাঁ, সে মানে কি বলবো, খাওয়া যাবে না এরকম অবস্থা, দই বসেইনি। বন্ধুরা আপনারা কমন করে বলতে পারেন কাদের কাদের হয়েছে এরকম। হ্যাঁ, নিশ্চয়ই কোনো কোনো বন্ধু আমাদের এখানে একটা কাকার ছেলে ভাতের সময় বসিয়েছে আর 300 লোক খাবে। হ্যাঁ, আর দই বসিয়েছে, যখন কিছুক্ষণ পরে এবার দই কাটতে গেল, দেখা গেল যে দই আর বসেনি, দই একদম জল হয়ে আছে। তারপরে কি হবে, মাথা তো উল্টে গরম হয়ে যাওয়ার ব্যাপারটা। দই মানে খরচা করে আরো কি করতে যে বলে দাদা বসেনে তাহলে কি হবে, সেটাকে ফোটালো, ফোটাতে দেখে না সে ছানাকে ডেকেছে পুরো একার। তো খুব মুশকিল বিষয় বন্ধুরা, সেই জন্য করবে তাদের চিনি দিয়ে একটা বাটিয়ে করে ছোট ছোট করে দিয়েছে, আর লোক খেতে পারেনি, জিভে শুধু আটকে আটকে যাচ্ছে। তো এইসব ব্যাপারটা সেই জন্যই আমার মনে হয় যে অনেক কাজ বাড়িতে এখন মানে দইটা করে না আমার মনে হয়, কিন্তু দইয়ের থেকে ভালো জিনিস হয় না। দই একদম ইজি রেসিপি, আবার একটু কঠিন রেসিপি। কারণ বলছি দইটা ঠিকঠাক দিতে হবে, এর মধ্যে যে বীজটা দেবেন সেই বীজটাকে আগে ঠিক করতে হবে, সেখানে টিক্স থাকে। হ্যাঁ, আর সব বলে দেবো। আর বন্ধুরা অনেক সময় মানে যেটা হয়, মানে অনেকেরই হয়, শুধুমাত্র যারা যে কাজ বাড়িতে দই বসে বা এমনি বানায় তাদেরই না, অনেকেরই হয়, তারা কিন্তু একদম 100% যে কনফিডেন্সের সঙ্গে দই বানাতে পারে তা কিন্তু বন্ধুরা না। অনেকেই তারাও নিজেরাও ভাবে কি হবে কি হবে, অনেকে আবার দেখে যে নমস্কার করে দই বসা, হ্যাঁ, নতুন গামছা, হ্যাঁ, নতুন ধুতি, কি হবে যেন একটা কি হচ্ছে, হ্যাঁ, বসাচ্ছে। আরে আমি টিপও কাটিনি, আর নতুন ধুতিও পরিনি, আর আমাদের নতুন কোনো নেই। হ্যাঁ, আর তবুও হবে বন্ধুরা কাঠারি মার্কা দই, ভাবি যেমনটা বলেছে, কাঠারি মার্কা দই, কেন আমরা বন্ধুরা জানি যে কি হতে চলেছে। হ্যাঁ, অনেক সময় বন্ধু হয় অনেকে দেখবেন দই বানায়, কিন্তু দইয়ের মতো ঠিক দই হয় না, সে এমন দই হয় মনে হয় দই কই, কোন রকমের মনে হয় এটা যাও হলো একটা। কিন্তু দই যদি খাঁটি ঠিকঠাক ভাবে দই বানানো যায়, দই মানে আপনি কি দই একদম অন্য রকমের হয়ে যাবে। একদম একদম একদম।
কাটারি মার্কা দই বলে সেই রকম হবে। হ্যাঁ, কাটারি মার্কা মানে হ্যাঁ, আমরা তো বলছি যে ওই রকমই দই হবে। এবার বন্ধুরা এই যে ফুটছে এর মধ্যে আপনি যে যদি ফ্লেভার পছন্দ করেন দেবেন, আর না যদি ফ্লেভার পছন্দ করেন নাও দিতে পারেন। হ্যাঁ, তবে আমি দিচ্ছি, খুব সুন্দর লাগে। এই যে এলাচ নিয়েছি বন্ধুরা, এই গোটা এলাচ একটু মুখটাকে একটু সামান্য করে কেটে দেবো, হ্যাঁ, যাতে এর ফ্লেভারটা এর মধ্যে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা খুলে এলে ফ্লেভারটা ভালো আসে না আরো। হ্যাঁ, এই যে আর এটা এলাচের মজা আছে, এলাচ মজা সত্যি আছে, হেভি একদম। হেভি। কিন্তু এলাচের দাম অনেক না? এলাচ দাম অনেক হোক, এর গুণাগুণও আছে। হ্যাঁ, এই যে, আর বেশি তো লাগবে না। হ্যাঁ, এই দেখুন। আর সবসময় জাল দেওয়ার সময় এইভাবে দুধটা ফেলতে হবে, এর পদ্ধতি আছে বন্ধুরা। আপনারা গ্যাসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে ফেনা উঠছে না বন্ধুরা, এই ফেনার আগে তুলতে হবে সবসময় এইভাবে। এই যে গাঁজা গাঁজা হচ্ছে। আর আমি আর একটা বন্ধুরা কথা বলবো, যেটা আমার মনে হয়, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এখানে আমাদের চলছে মিষ্টি দই রেসিপি। আগে আমি ছোটবেলায়, এমনটা না যে আমরা কিনে খাই না বা কিনে খাইনি, বাড়িতে বানাই। বাড়িতে বন্ধুরা দোকান থেকেও সেরা হয়, একদম, তা হলেও একদম। আমরা কিন্তু অনেক জায়গায় গিয়ে বিভিন্ন রকমের দই কিনে খেয়েছি। আর আমার তো রেসিপি চলে, তাই অনেক দই কিনেও আনতে হয়। দই না, এ জল দিলেই বাড়বে। হ্যাঁ এ একটা মজা আছে। হ্যাঁ, আর এটা গুঁড়ো দুধে করলে টেস্টটা বেশি হয়, বেশি হয়, টেস্ট হ্যাঁ, বেশি হয়। টেস্ট বেশি হয়, আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আর একদম যে দুধটা নেবেন একদম ভালো কোম্পানির একটু নেবেন। হ্যাঁ, এই যেমন। আর বন্ধুরা আমি বলছিলাম না, এই দই আগেকার দিনে যেটা হতো না, আমি দেখতাম যে এইরকম মাটির খুঁড়িতে করেই দই বিক্রি হতো, অন্য জায়গায় আর হতো না। মাটির খুঁড়িতেই, মাটির মালসাতে এইসব দই বিক্রি হতো। এখন বন্ধুরা দেখেছি সেই বাটিতে, গ্লাসে, প্লাস্টিকের দই বিক্রি হয়। কোথাও না কোথাও মানে হয়তো দই দই অন্য জিনিস না, কিন্তু দই যে আসল যে ঐতিহ্য, যে মজা, যে একদম দই আমার ভাব, scent একটা ফ্লেভার আছে। হ্যাঁ, হ্যাঁ, যে মনে হয় যে দই খাচ্ছি, সেটা মনে হয় না। এখন সব দোকানে দেখবেন একদম এই গ্লাসে করে কেউ বসাচ্ছে, কেউ বিক্রি একদম কেটে কেটে বাটিতে করে দেয়। বাটি, হ্যাঁ। হ্যাঁ, কেউ গামলায় বসকে রেখেছে, হ্যাঁ, 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 তাতে করে নিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ও গ্রামে কিন্তু বিক্রি খুব করতে সুন্দর আসে হয়। কিন্তু দই গরম করলে। হ্যাঁ, হ্যাঁ, তো সেই জন্য বন্ধুরা বলছি কি, এটা আপনারা কমেন্ট করে লিখে যান যে মাটির খুঁড়িতে দই বেশি ভালো লাগে আপনাদের পছন্দ, নাকি প্লাস্টিকের বাটি যেগুলো এখন বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় সেটা বেশি ভালো লাগে। কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে। আমার তো পার্সোনালি বলছি যে মাটির খুঁড়ি আমার হচ্ছে সব থেকে বেস্ট লাগে, হ্যাঁ, আমারও। নইলে আমার দই দই বলে মনে হয় না। দেখুন বন্ধুরা, গল্পে গল্পে অনেক কিছু আমি বলছি। হ্যাঁ, গায়ের দুধে যে কোনো দুধে দই বসবে, হ্যাঁ, যে কোনো হ্যাঁ, দুধে দই হ্যাঁ, বসবে, বন্ধুরা তো যে মনে করে কোনো হবে না। দুধে। হ্যাঁ। তবে টেস্টটা একটু কম বেশি হবে। হ্যাঁ, এছাড়া কিচ্ছু না। আর এখন আপনার কোনো গায়ে দুধের কোনো দরকার নেই, দোকানে যাবেন, দুধ কিনে আনবেন, আর একদম। বসাবেন। এই তো এখন মুদিখানা দোকানে তো পাওয়া যাচ্ছে, হ্যাঁ। আপনারা যাবেন, কিনে নিয়ে আসবেন, দই বসাবেন। আর অনেক বন্ধুদের আমি জানি যে যারা এই গরমের সময় প্রায় দিন, মানে সপ্তাহে যে কতবার দই খায় তার কোনো ঠিক নেই, দই অনেকে বসি না, যাদের ফ্রিজ রয়েছে তারা অনেকে ফ্রিজের মধ্যে রেখে দেয়। হ্যাঁ, এত বন্ধুরা ভালো হয়, মানে রেখে রেখে খায় আর কি। দেখুন বন্ধুরা, এই যে, আর এ বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই। আমরা বেশ মিনিট 5 মতো জাল দিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা হ্যাঁ, কিরকম গাঁজা গাঁজা আর গাঁজা এই গাঁজা 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 করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এই দেখুন, এই দেখুন। আস্তে আস্তে, আমার এখন খুব গরম। হ্যাঁ, এটা একটু সরিয়ে নাও এটা স্ট্যান্ডটা। এই দেখুন। এর খাটুনি বলতে একটাই খাটুনি আছে। হ্যাঁ, দেখতে থাকুন কি খাটুনিটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। দই বন্ধুরা তার দেখুন মানে, একদম জলের মতন দেখছেন, আর হ্যাঁ। বসবে কাটারির মতো। হ্যাঁ 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 হ্যাঁ। এই দেখুন, এই দেখুন একদম পাতলা দেখছেন হুম, একদম। হুম। আর এ বেশি গাঢ় করার কোনো দরকার কোনো নেই। দরকার বেশি গাঢ় করলে হুম। সে দই না, সে অন্য জিনিস হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সে আর- ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, আর কিন্তু বন্ধুরা পাতলা থেকে একদম কাটারি মার্কা দই বসাতে হবে। তবেই তো আসল। এই আর দেখুন। আর দই কিন্তু বসতে হবে ওইভাবে, গলে জল হয়ে যায় এরকম, মানে হয়ে থাকা ফ্যানের মতো, ডাবু দিয়ে কাঠিয়ে নেওয়ার মতো হয়, ওই রকম হলে কিন্তু হবে না। দই না। মানে দই, অরিজিনাল দই হতে হবে, তবেই বন্ধুরা জানতে হবে যে ঠিকঠাক রয়েছে। বন্ধুরা এবার দেখুন, হুম যে যেরা মিষ্টি খেতে পছন্দ করেন সেরাম দেবেন। হুম। এই দেখুন আমি 1 চামচ, আর আমরা তো বাড়িতেই বানাচ্ছি, কোনো 2 চামচ। লুকোচুরি না, কিচ্ছু না, চোখের সামনে হ্যাঁ। বন্ধুরা। দিয়ে দিলাম হুম মিষ্টির জন্য। হুম আর একটু দিয়ে দিচ্ছি, এই দেখুন যেহেতু এটা মিষ্টি দই, আর 1 চামচ দিয়ে দিলাম। 3 চামচ আমি দিয়ে দিলাম চিনি। হুম। হ্যাঁ, এবার চিনিটা দিয়ে কি হবে, অনবরত হুম। অনবরত, হুম। হ্যাঁ, এ পাকা চালিয়ে নয়,
অনবরত একদম আচ্ছা, ওপর আমাদের নিচু করতে হবে। আমাদের তিনজনের নামে কি 3 চামচ চিনি দেওয়া হলো সেই জন্য? হ্যাঁ। আচ্ছা, কোনো বন্ধু যদি একটু মিষ্টি বেশি খেতে চায় ভাবি চলবে? হ্যাঁ, হ্যাঁ, মিষ্টি যে যেরকম পারে। আচ্ছা, কেউ কম চাইলে কমও দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আবার এই তো, কেউ এই তো, নাও ঠিক আছে। দিতে পারেন, ব্যাস, না ব্যাস। দিলে এটা টক দই হয়ে যাবে, হ্যাঁ, আর ব্যাস। কিছু নয়। এই তো। হ্যাঁ, আমাদের বন্ধুরা ওরকম কোনো ব্যাপার না, সবার জন্য সুবিধা হোক, আর আমরা এই যে- সেটাই চাই। এই যে এইভাবে ঠান্ডা করতে হ্যাঁ। হবে, এইভাবে মানে সবসময়- চিনির মানে ওরকম কোনো বিশেষ কোনো ভাগ নেই, না, যে একটু কম এইভাবে বেশি করতে ওপর পারবে। থেকে নিচু করতে হবে সবসময়। আচ্ছা, এইভাবে নাড়লে হবে না, এইভাবে। হুম। হ্যাঁ, এ রান্না না এটা। হ্যাঁ, এই যে রান্না চচ্চড়ি করছি, তরকারি করতেছি নয়, হ্যাঁ। এটা হচ্ছে এই রকম। এই দেখুন, চচ্চড়ি তরকারি না, হ্যাঁ হ্যাঁ আর কিরকম কি সুন্দর গাঁজা গাঁজা হয়ে যাচ্ছে না এবার? হ্যাঁ, ওপর থেকে যত ওপর থেকে ফেলতে পারো কোনো অসুবিধা নেই। হুম। আর এইভাবে কিন্তু ঠান্ডা করতে হবে, পাকার তলায় ঠান্ডা করলে সে দই ভালো হবে না, আমি সব বলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এইটা খাটুনি, খাটুনির মধ্যে এইটাই খাটুনি, আর মানে কিছু না। ঠান্ডা করতে হবে, কিন্তু ওই পাকা জায়গায় ঠান্ডা করা যাবে না, না, একে নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে। নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে। আর মা বন্ধুরা একদম শুরু করে দিয়েছে হুম খাটুনির কাজটা, হুম। আর মাই করছে এখন। দারুণ সেন্ট আসছে। সে তবে দই হবে, দইয়ের মজা হবে না, দই হচ্ছে কাজবাড়ির ঐতিহ্য। আর এই রকম নতুন যখন হ্যাঁ। খুঁড়ি নেবেন, হুম। একটা যে কোনো এইরকম কাপড় দিয়ে এটাকে ভালো করে একটু পরিষ্কার করে তবে নেবেন। বললাম মানে এখনো অনেক আবার কিছু কিছু অনুষ্ঠান হ্যাঁ। বাড়ি রয়েছে, তারা কিন্তু দই বানাবে, হ্যাঁ, হ্যাঁ তাদের খরচা বেশি পড়লেও তারা দই বানাবে, হ্যাঁ হ্যাঁ। আমি দেখেছি বন্ধুরা। খুব সুন্দর, হ্যাঁ আর খুব ভালো সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে একটা অনুষ্ঠান বাড়ি এখানে চলছে। হ্যাঁ, সত্যিই তো। আর আপনারা যখন খুশি বোঝাতে পারেন, যখন খুশি বোঝাতে পারেন, হ্যাঁ, হুম। কোনো অসুবিধা নেই। বসিয়ে হ্যাঁ। আপনারা, এটা হচ্ছে অরিজিনাল দইয়ের রেসিপি। হ্যাঁ। অনেকে বলে 10 মিনিটে দই, 10 মিনিটে জীবনে দই হয় না বন্ধুরা, সে দইয়ের কোনোদিন টেস্ট হবে না। আপনারা যে বন্ধু আমাকে বলবে যে 10 মিনিটে দইয়ের টেস্ট হয়, আমি তাহলে না। দইয়ের রেসিপি আর কোনোদিন করবো না। ঠিক। হ্যাঁ, 10 মিনিটে কোনোদিন দই হয় না। 1 নম্বর দই বসাতে গেলে মিনিমাম একে 6 ঘন্টা অন্তত একে বসিয়ে রাখতে হবে, কমসে তবে কম। দই বসবে কমসে কম 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা হলে আরো ভালো হয় বন্ধু। আমরা যে বন্ধুরা কত রকমের দই বানিয়েছি, দই নিয়ে কত দিয়ে বন্ধুরা আমরা রিসার্চ করেছি, হুম। আর সব আমাদের দেখা আছে বন্ধুরা, হ্যাঁ, কিভাবে কি ভাবা দই হয় দই, না এ হয়, দই করে বিভিন্ন আপনারা বিভিন্ন খেতে দই। পারেন, হ্যাঁ, কিন্তু তার টেস্ট না। কোনোদিনই আরাম হবে না। আমরা জানি। অরিজিনাল অরিজিনাল হ্যাঁ, অরিজিনালের original, একটু original। টাইম দিতে হবে। ঠিক। তাহলে সব বাচ্চারা একা দিনে এরা মোটা বই পড়ে সে এখন ওপর ক্লাসে চলে যেতে পারতো। হুম। হ্যাঁ, কিন্তু সে কি জন্যে ভাঁজে 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 ওপরের দিকে যেত, অতদিন টাইম দিতে হয়। কেন দিতে হয়? সময় লাগে, ভালো সময় কিছু করতে লাগবে, সময় ভালো লাগে। জিনিস করতে গেলে বন্ধুরা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, দেখছেন যত এরম ফাটবেন তত এইরকম ফেনা উঠবে, আর ফেনা উঠলে সেই দইটা খুব সুন্দর হবে। হ্যাঁ, যদি আপনার হাত কনকন করে, পাশে যে থাকবে তাকে দেবে। বলবে তুই একটু নেড়ে চেড়ে যে দে। যে ভাগে দই খাবে তাকে দিতে হবে নাকি? এইভাবে ঠান্ডা হ্যাঁ। করতে হবে। আর ঠান্ডা করার পদ্ধতি হচ্ছে বন্ধুরা, এইরকম আমুল দিয়ে দেখবেন কতটা ঠান্ডা আছে। হুম। একদম গরম যদি হয় সে দই কোনোদিন বসবে না। আঙুল দিয়ে রাখতে পারবেন সেরকম করে দই বসাতে হবে কিন্তু। মানে প্রচন্ড গরম এখন জায়গা আমাদের হয়ে এখন গেল। গরম আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম, এই দেখুন নাড়তে 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 চিনিও গুলে গেছে, দেখছেন হুম। একদম গুলে গেছে। আর এই দইটা খুব সুন্দর হবে, কারণ আমি এখনো বসাইনি, বলে দিচ্ছি বন্ধুরা, একদম 1 নম্বর দই হবে। কারণ এ আমি নিজে থেকেই বুঝতে পারছি, কারণ এর আগে আমি অনেকবার দই বসিয়েছি। দেখি, হ্যাঁ। আমি বললাম না যে যে ভাগে খাবে নাড়তে দেখে আমি একটু নেড়ে দিই, নইলে বন্ধুরা আর বলবে এ তো ভাগে খাবে আর এ আবার নাড়ছে না কেন? হ্যাঁ, হ্যাঁ, একে আগে দাও। এই তো। কোনো অসুবিধা নেই। এ ভালো কিন্তু অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভালো তো অবশ্যই। আমার তো মনে হয় দই যারা কিনে খায়, মানে বারবার খায়, খেতে খুব ভালোবাসে, আমার তো মনে হয় সবসময় কোথায় দোকানে যাবেন, ওর থেকে বাড়িতে দোকানে যতক্ষণ থেকে গিয়ে চলে আসবেন, আমাদের এখানটা থেকে দোকান যতটা দূরে ততক্ষণের মধ্যে দই রেডি করা হয়ে যাবে, মানে দই বসিয়ে দেওয়া হয়ে যাবে ততক্ষণ। আর এর বীজটা বন্ধুরা একদম এইভাবে একটা যে কোনো ছাঁকনিতে নেবেন। হ্যাঁ, এ নাও মা, এবার তুমি চালাও তো। এর বীজ, হুম। এর বীজ মানে কি, টক দই। হুম। হ্যাঁ, এরকম একটা ছাঁকনিতে নেবেন। হুম। আর এই যে জলটা বেরিয়ে গেছে, এই জলটা যদি থাকে আপনার দই কোনোদিন কাটানি মার্কা হবে না। এই দেখছেন, এই সব বন্ধুরা বলবে তাহলে না। ওই জল মার্কা হবে। হ্যাঁ, জল মার্কা হবে। আর দই কাটার পরে জল কেটে জল যাবে। জল কাটতে শুরু করবে। হ্যাঁ, আর হ্যাঁ, অনেকে দেখবেন বন্ধুরা এরকম হয়, এরকম পাতলা মতো বা জল কেটে যায়, এরকম সুন্দর হবে না, তার কারণ কিন্তু বিভিন্ন টিক্স থাকে সেই জন্য। আর গরম গরম অবস্থায় এটা দিলে হ্যাঁ। ছানা কেটে যাবে, হ্যাঁ, ছানা কেটে যাবে তখন।
দই আর হবে না খুব তাহলে। গরম অবস্থা দিলে হ্যাঁ এ টক পড়তেছে না, যেরকম আপনারা লেবু দিয়ে ছানা কাটেন, ছানা কেটে যাবে, এর এই হচ্ছে একটা উদ্দেশ্য। হ্যাঁ। অনেকে বলে আঙুলে তারপরে আপনি দেখবেন হাতে সয়েছে হ্যাঁ। দইটা, তবে বীজটা দেবেন। কেন দেবে সেটাকে বন্ধুদের বলতে হবে তো, ঠিক, কারণ আছে। বন্ধুরা তবে জানবে তো। ঠিক, অনেক হ্যাঁ। সময় টিক্স আছে। অনেকে বলতে চাইবে না, না। হ্যাঁ অনেকে আসল বলতে ঠিক চাইবে না। বলতে চাইবে না। অনেকে নাও জানতে পারে, তো নিজেরা হয়তো জানে না, সে কি করে বলবে। ও হ্যাঁ, সেটাও একটা ও ব্যাপার। পারে, সে শুনে শুনে হয়তো। হ্যাঁ হ্যাঁ, তো জানে যে এটা দিতে হবে, এবার দিলে হয়ে যাবে। হ্যাঁ। কি কারণ সেটা তো জানতে হবে। জল দিয়ে দেখো। এখন আছে গরম। সব জিনিসের কারণ আছে, সেটা এমনি এমনি হয় না। হুম, এই যে দুধটা পাতলা আছে বন্ধুরা, এটা কি করে গাঢ় হয়ে দই হয়ে যায়, এর পিছনেও কারণ আছে নিশ্চয়ই। হ্যাঁ কারণটা আছে তো, কারণ তো অবশ্যই। কিভাবে অতটা মানে ওরকম ভাবে সুন্দরভাবে জমে যায়, বসে যায়, হ্যাঁ সেটাও কারণ আছে। কেউ জানতে চাইলে বন্ধু বলবেন, সেটাও জানাবো। হুম। এই দেখুন, পাতলা থেকে ওইভাবে গাঢ় কেন নইলে হয়ে যাবে, আর এইটারই বা কাজ কি, আর তাই না? একদম এ কি দুধ গাঢ় করার কোনো দরকার নেই। হুম। হ্যাঁ, এ মানে কি আপনার যতটা সামান্য একটু 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে, কারণ হুম। গাঢ় করলে সে দইয়ের কোনো টেস্ট আমার অতটা ভালো লাগে না। হ্যাঁ, কারণ দইয়ের মতো হবে। দইকে এই পাতলাকে শক্ত করতে হবে। হ্যাঁ, বীজ দিতে হবে ঠিক টাইমে, চিনি ঠিক টাইমে দিতে হবে। চিনি কিন্তু ওই নামিয়ে আচ্ছা হ্যাঁ, ভাবি, তারপরে দেবেন। এই যে দই বসানো, দই তো মানে বসছে, হ্যাঁ দই বসানো হচ্ছে, মানে সেটা জমছে খুব সুন্দরভাবে। তো এই যে জমছে, এটা কোন কাল বা কোন সময় সব থেকে বেশি ভালো দই বসানোর জন্য সময়? গরমকালে। মানে গরমের সময়ই বসবে। হ্যাঁ, এই ঠান্ডা অনেকের মনে হতে পারে যে- শীতকালেও আপনি বসাতে পারেন। হ্যাঁ হ্যাঁ শীতকালে বসালে কি হবে, টাইমটা একটু বেশি দিতে হবে, হ্যাঁ। একটু চাপাচুপি দিতে হবে, যাতে একদম বাইরের বাতাসটা এর মধ্যে না আসে, গরম তার মানে রাখতে হবে। গরমে উপকার, আর এখন বসকে আপনি যেখানে সেখানে রেখে দেবেন, দই বসে যাবে। এমনি হয়ে যাবে। এমনিতে হয়ে যাবে এখন। হ্যাঁ, কোনো কি চাপা টাপা না দিলেও চলো। আর চাপা মানে এমনি খুলে রাখতে বলছি না, মানে ওই যে যাতে নোংরা পড়বে অনেক না। সময় না বেশ চট বস্তা চাপা দেওয়া হয় না অনেক সেটা সময়। শীতকালে। হ্যাঁ। শীতকালে কাজ বাড়িতে আমরা দেখেছি অনেক সময় এভাবে চাপা দিত। সেটা শীতকালে যখন বসে, তখন ওই যারা দই বসায় তো হুম। তারা তখন খড় নিচে পেতে দেয়। হ্যাঁ রাইট। হ্যাঁ, লেপ কাঁথা পেতে দিয়ে চাপা দিয়ে দেয়, কারণ গরম অবস্থায় তবে এটা দই বসে। ঠান্ডা করে একে গরম করতে হবে, এ ঠান্ডা হয়ে যাবে দুধ, তারপরে আবার একে গরম করতে হবে ওই চাপা চুপি দিয়ে। এই দেখুন, আমি শুধু অনবরত নেড়ে চলেছি, দেখুন বন্ধুরা, এই যে আর আমরা যে পুরো কমপ্লিট রেসিপি, কমপ্লিট এবার ভিডিও দেখবো। দেখাই, এর জন্য কিন্তু অনেক বন্ধুদের নিশ্চয়ই সুবিধা হবে। কারণ অনেকে বলে এই নেড়ে নিলাম, একটু নেড়ে দিয়ে দিলাম, তার মানে অনেক বন্ধুদের অনেক সময় মনে হয় যে আরে বা একটু নেড়ে দিয়ে দেবো হয়ে যাবে, কিন্তু ওখানে ফেল হয়ে যাবে বন্ধুরা। আমরা পুরো দেখাচ্ছি, অনেক নিশ্চয় বন্ধুরা কনফিডেন্স পাবেন, যারা হয়তো প্রথমবার জীবনে দই বানাচ্ছে তারা কিন্তু সুবিধা হবে। তারাও দেখছে যে এরা কিন্তু নাড়ছে, আমরা বলেছি যে নেড়ে দিয়ে দেবো না, নাড়তে হবে কিন্তু ওইভাবে। নাড়তেই হবে, নাড়তেই হবে, না নাড়লে হবে না। হ্যাঁ, এবার দেখবো কতটা ঠান্ডা হয়েছে দেখি। এবার মোটামুটি এই যে আঙুলটা রেখে দিয়েছি, দেখুন বন্ধু, আমি কতক্ষণ ধরে আঙুল রেখে দিয়েছি, গরম থাকলে রাখতে পারবো না, দেখুন একদম, এই দেখুন এবার এটা মোটামুটি ঠিকঠাক এসছে। আর এবার এই বীজটা নিচ্ছি দেখুন বন্ধুরা, এবার একটা জায়গায় এই বীজটা নিচ্ছি বন্ধুরা, দেখুন। আর এই বীজটা নিয়ে এ হচ্ছে মজার জিনিস, উল্টো পাল্টা করলেই ছানা হয়ে যাবে। এই দেখুন, দিয়ে দিচ্ছি দেখুন। হ্যাঁ, এবার দিয়ে অল্প করে এই যে হ্যাঁ, এই অল্প করে হ্যাঁ। এই বীজটা এর মধ্যেই দিয়ে দিলাম। হ্যাঁ, তো অনেক কারণ থাকে এর মধ্যে, এই দেখুন, অনেক রকম টিক্স, আরো ভালো করার রাস্তা থাকে, সেগুলো অভিজ্ঞতা বাড়ে। এই দেখুন, আমরা কিন্তু বন্ধুরা ভালো দিয়েছি করে- এর মধ্যে, দেখুন ভালো করে একদম এই দেখুন বীজটাকে হ্যাঁ, এর মধ্যে। বিভিন্ন রকমের কারণ থাকে, প্ল্যানিং থাকে, তবে বন্ধুরা সেরা হবে দই। হুম, নইলে বন্ধুরা শুধু নামের দই হবে। একদম দেখবেন আপনারা বন্ধুরা অনেক জায়গাতে তো দোকানেও দেখবেন, সব দোকানের দই কিন্তু সমান হয় না, কারণ আছে, সমান কায়দায় বানানো হয় না। এই দেখুন। আমার তো বন্ধুরা দই খেতে এত ভালো লাগে কি বলবো। বীজটা আলাদা এইভাবে গুলে নেবেন, কিন্তু ডাইরেক্ট কিন্তু দিতে যাবেন না। হুম। হ্যাঁ, ডাইরেক্ট দিলে অসুবিধা আছে, যদি আপনার একটু 19-20 হয়ে যায় কিন্তু দুধ কেটে যাবে। এতে দিলে আপনি বুঝতে পারবেন এতে দুধ কাটবে কি কাটবে না। কেউ বলবে না, হ্যাঁ, আমি বাপি সব এগুলো বলে বলে দিচ্ছি। দিচ্ছ, কেউ বলবে না, সবাই কে বলবে? কেন কেউ বলুক। কারোর বলতে যাবে। হ্যাঁ, হুম। এই দেখুন, কিন্তু এটা করলে কেউ আপনার উপকার হবে, বলবে এই না, অনেক বন্ধুর জানে না, উপকার হবে। আপনি যেটা যদি বলবেন। আপনার ভুলও হয়ে যায় তবু আপনার জিনিসটা বেঁচে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মানে সব নষ্ট হবে না। না, এই দেখুন,
এই দেখুন বীজটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার গুলে নিয়ে এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এই হাতার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এই দেখুন দিয়ে এবার অনবরত নেড়ে নিচ্ছি। দেখুন এই দেখুন বাটিতে আটু দিয়ে দেবো, বীজটা আছে লেগে, দিয়ে এই দেখুন চলছে আজকে জমজমাটি মিষ্টি দইয়ের রেসিপি। এমন হবে দই একবার খেয়ে সবাই বলবে আরো কই। এই দেখুন ভালো বললেন কবিতা, বেশ এই দেখুন সুন্দর বলে। এই দেখুন এই দেখুন এবার একটা জায়গায় এই যে নিয়েছি, এই দেখুন প্রথমে দই বসানোর, এই দেখুন এই যে নিলেন, নিয়ে এই যে নিয়ে প্রথমে অল্প করে দিয়ে দিলেন, দুটোই অল্প করে দেবেন। যদি ফুটো ফাটা থাকে তাহলে এ বেরোবে না, ও টেস্ট করে নিতে হয়। হ্যাঁ, খুঁড়ি ঠিক আছে কিনা। অনেক সময় হয় বন্ধুরা, আমাদের এই জিনিস অভিজ্ঞতা আছে, সব খুঁড়ি যে কিনে আনলেন সব খুঁড়ি ভালো বেরোবে এমন কোনো গ্যারান্টি থাকে না। এবার হ্যাঁ। এইভাবে নিয়ে এই যে ঢালতে থাকবে। খুঁড়ি ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে কি হয় বন্ধুরা, অনেক সময় দেখবেন বলে কি বলে দই দিলে আবার চাইবে, সে একটা ব্যাপার। দই দিলে হয়তো কেটে দিলে চাই, আমার তো তাহলে একটা খুঁড়ি দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়, দেওয়া যেতেই পারে। হ্যাঁ, হয়তো একটু খরচা বেশি হবে, কিন্তু খরচা চিন্তা অনেক বন্ধুরা নিশ্চয়ই করে না, ভালো খাওয়াতে যায় অনেকে, তারা করতে পারে দই, আমার মত ভালো লাগে। ওহ, বেশ সুন্দর গাঁজা গাঁজা হচ্ছে ভাবি, এই দইটা ফেনা ফেনা খুব সুন্দর তো। সত্যি এক খুঁড়ি দই এর মানে কি মনটাই ভালো করে দেয়, সুন্দর। দেখুন বন্ধুরা, আর এই যে যখন দই হবে বন্ধুরা, তখন আপনাদের আমি খুলে দেখাবো এটা কি অবস্থায় হয় শুধু। হ্যাঁ, কিরকম হয়। হ্যাঁ, আর এই যে আমি একটা গ্লাস নিয়েছি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা আমি জল মেপে নিয়েছিলাম। হ্যাঁ, দেখুন না, এটা এটা 250 আছে। তা উল্টে উল্টে তো বেশি হয়ে গেল বাপি। না না, এটা 250 আছে, আবার এটা হচ্ছে, তার মানে এই দেখুন এই যা গল্প, আমার মনে হয় তো গ্লাস ভর্তি হয়ে যাবে প্রায় বন্ধুরা। তার মানে আমাদের বলার অপেক্ষা রাখে না যে বাড়িতে দই যদি বানিয়ে খান তাহলে কি হয়। ব্যাস, না আমি ধীরে ধীরে দিচ্ছি, ধীরে ধীরে, কারণ কি আমি জানি, আমি গাঁজাটা বসতে থাকবে, জানি তো, ওই জন্য দিচ্ছি। ঠিক আছে, তাহলে আরো গ্লাসটা হয়ে গেল, একটুখানি আমি দিয়ে দেবো, ও গাঁজাটা আরো বসবে। আচ্ছা, তার মানে অভিজ্ঞতার বন্ধুরা অনেক সবসময় ভ্যালু থাকে, মানে জানার শেষ থাকে না কোনোদিন। না, কোনো জিনিস যখন সেই সম্পর্কে আস্তে আস্তে জানা যায় আরো ভালো লাগতে থাকে তখন, যে হ্যাঁ মানে দই হয়, দইয়ের যে কত রকম টিক্স থাকে আরো অনেক অনেক অনেক। ভাবি তো ঠিক বলেছো, আস্তে আস্তে কিন্তু গাঁজাটা ইয়ে হচ্ছে, এদিকে দেখা গেল এদিকে দেখা গেল। হ্যাঁ, ও গাঁজা বসে যাবে। তার মানে ওর মধ্যে আরো দুধ ধরবে আর কি। ডাউটা ধরো, আমি ঢেলে দিই। ব্যাস ভাবি, ঠিক বলেছো তো একদম। হ্যাঁ, এর মধ্যে অতটা সবটা ধরে গেল। হ্যাঁ, মাপের তো। এবার বন্ধুরা এই দেখুন, আমি একটা টাটি নিয়েছি, আপনারা যে কোনো এটা ফয়েল পেপারেও প্যাক করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মাটিটা দিলে কি হবে, এর মধ্যে থেকে যে জলটা বাষ্প হবে এ টেনে নেবে কিন্তু। হ্যাঁ, যদি কাটারি মার্কা হয়, হ্যাঁ, জল কাটবে না তো। হ্যাঁ, জল কাটবে না। বাহ বাহ, ঠিক ঠিক। এবার গাঁজাটা ক্ষমতা রয়েছে, শুকনো তো একদম। কমলে তারপরে আমি দেবো, ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন আমি এই মাটির খড়ি নিয়েছি, এই মাটির খড়িটা এর মধ্যে আমি বসিয়ে দেবো। এই দেখুন, ঢাকনা করল, বাহ খুব সুন্দর। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কোনো অসুবিধা। হ্যাঁ, এ আরো ভালো হবে। এই দেখুন, এই নিলাম, নিয়ে এটাও আমি এই বসিয়ে দিই। বাহ বাহ বাহ, সুন্দর তো, এই দেখুন বেশ সুন্দর হলো। ঠিক আছে, এই দেখুন, বাহ। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেবো। হ্যাঁ,
অন্তত মিনিমাম হুম। 6 ঘন্টা আমি এটাকে রাখবো। আচ্ছা 6 ঘন্টা। কমসে কম 6 ঘন্টা। হ্যাঁ আর তার বেশিও আমরা রেখেও নিয়েও আসতে পারি। হ্যাঁ কোনো অসুবিধা নেই, মিনিমাম 6 ঘন্টা আপনাদের রাখতে হবে। হ্যাঁ সেইটা হচ্ছে তারপরে ব্যাপার, কথা হবে। আপনারা 6 ঘন্টা অন্তর রাখবেন হ্যাঁ। কমসে কম। এই দিয়ে দিয়েছি, হ্যাঁ দিয়ে আমরা যেখানে খুশি রেখে দিতে পারেন, এখন গরমের সময় তো যেখানে খুশি তো বাড়িতে নিয়ে যেতে হবে তো। এ চাপাচুপি দেওয়ার কোনো দরকার নেই, এ এমনি থেকেই দই বসে যাবে। মানে ওই যে বস্তা রস্তা দেওয়া ওটা কোনো দরকার নেই। কিচ্ছু এখন দিতে হবে না, এখন গরম তো। আর যেখানে খুশি রেখে দেবে বলতে বাড়িতে নিয়ে যাবে, যেখানে খুশি বলতে আবার কোথায় রেখে দেবে আর কে নিয়ে চলে যাবে। এই আমি হ্যাঁ। রেখে দেবো। হ্যাঁ এই দেখো। আমরা বাড়িতে একটু সোজা করে নিয়ে যাবে ভাবি, ওইটার দিকে থালাটার দিকে দেখে হেঁটে হেঁটে হাঁটো, বাড়ি চলে যাবে, তাই তো এটা? ঠিক আছে আস্তে আস্তে। আবার বন্ধুরা কেমন হয় আপনাকে দেখানো হবে পরে। এটা হয়ে গেলে আমরা আবার নিয়ে আসবো। বন্ধুরা আমরা দইটা বসিয়েছিলাম, নিয়ে চলে এলাম। এবার আপনাদের আমি খুলে দেখাবো, খেয়ে দেখাবো কিরকম জমেছে বন্ধুরা। হ্যাঁ বাদও জমেছে কি জমেনি, জমেছে কি জমেনে তাও সব দেখতে পাবেন। হুম। রেখে দিচ্ছে তোমার মা ওখানে এখন। হুম ওই যে আর আমাদের গাছে হুম একটা কলা পাতা আমি কাটবো। কেটে কলা নিয়ে পাতা? আসবো। হ্যাঁ কলা পাতা। বাপি বললে জমেছে কি জমেনি, আবার কলা পাতা কাটতে যাচ্ছ? জমে কি জমেনি ওতেই ফেলেই খাবো। আচ্ছা ঠিক আছে চলো, পাতলা হয় পাতলা খাবো, গাঢ় হয় গাঢ় খাবো। ঠিক আছে চলো 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 চলো। কলা পাতা আমাদের গাছ, এই বন্ধুরা কলা পাতা আছে, মানে আমাদের বাড়ির গাছ একদম। কোনটা কাটবে গো মা? আমার মা বসিয়েছিল বন্ধুরা কলা গাছ। ওইটাই কাটো, হ্যাঁ। ওইটাই। ওইটাই কাটো, ওইটা না, ওইটা এই আমার মায়ের গাছ এগুলো সব। ওইটা ভালো, ওইটাই ভালো। এইটা ভালো, এইটা উপরেরটা। আমি না 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 এটা ঠিক আছে মা, অত বড় পাতা লাগবে না, থাক ওটা থাক, ভালো উপরে দিকে উঠেছে থাক। ঠিক আছে এইটাই যথেষ্ট, খুব সুন্দর সব পরিষ্কার পাতা, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাছ আর পরিষ্কার পাতা একদম। আমাদের বাড়িতে বন্ধুরা অনেক রকম গাছ আছে, আর গাছপালা আমরা এই জন্য খুব ভালোবাসি। বন্ধুরা আমি দই বসিয়ে রেখেছিলাম। হুম হ্যাঁ আমি বলেছিলাম যে 100 ভাগ গ্যারান্টি দই বসবে। হ্যাঁ কিন্তু এবার লাখের ব্যাপার বন্ধুরা। দেখা যাক। হ্যাঁ তবুও আশা রাখছি, হ্যাঁ যতটা বসবে বলে মনে হয়, কিন্তু যা হয়েছে যা আপনাদের হয়েছে সামনে কপালে। হবে। যদি হ্যাঁ। যেরকম হবে সেরকম আমরা দেখতে পাবো। হ্যাঁ দেখা যাক বন্ধুরা, আমরা কিন্তু খুলেও দেখিনি একবারের জন্য। এ তো এটা আছে। হ্যাঁ হ্যাঁ আর সিল হয়ে আছে। আমার একদম- বন্ধু দেখার দরকারই নেই। একদম সিল, মানে সেই ফেনা হয়েছিল না বন্ধুরা, এই দেখুন হ্যাঁ, হ্যাঁ, ফেনা হ্যাঁ। এঁটে গেছে, এই দেখছেন? দেখুন দেখুন এই দেখুন দেখুন, ফেনা এঁটে গেছে। এবার আমি খুলবো ধীরে ধীরে। যা হবে আপনাদের এ সামনে। একদম তবে seal আমাদের হয়ে গেছে। পুরো ভরসা আছে। বাবা কি গো আপনি, হ্যাঁ আস্তে আস্তে খোলা বাড়ে। সিল হয়ে গেছে। ওই ফেনা ছিল তার উপর থেকে দেওয়া হয়েছে না, হুম। তার মানে দইটা বন্ধুরা জমজমাট হবে। দেখা যাক, আর গ্লাসটা উল্টে না যাবে ওইদিকে আবার বাপি। বাহ, হ্যাঁ এরা বন্ধুরা বাপি বলছিল কাটারি মার্কার দই হবে, আমি তো ভাবছি কি সত্যি যদি কাটারি মার্কার দই হয়ে গেল। এই দেখুন আস্তে আস্তে উল্টে পড়ে না যায় ভাবি আবার। এ যা। বাবা। হ্যাঁ? বন্ধুরা হ্যাঁ। উল্টে গিয়ে এই দেখুন হ্যাঁ, বন্ধুরা, উল্টে গিয়ে দেখুন। এত প্রেসার, এই দেখুন প্রেসারে এরম হয়ে গেল। অরিজিনাল দেখুন একদম গাঁজা গাঁজা, এই দেখুন দেখুন একদম হুম। দই একদম। হুম। দেখছেন কিভাবে বসে গেছে শুধু। এবারে এইটাও খোলা হবে। এটাও খুলবো। দেখুন বন্ধুরা কিন্তু গাঁজা গাঁজা দই হয়েছে। আস্তে আস্তে খুলবে ভাবি। একটা ছুরি আনো দিন। ছুরি মা, ছুরি নিয়ে আসো, ছুরি নিয়ে আসো। বাপি বলছে কাটারি মার্কা দেখি, কাটারি নিয়ে আসো। সত্যি কি জানি বন্ধুরা এখন। হ্যাঁ হ্যাঁ একদম দই একদম এক নম্বর। দেখুন এইভাবে গুঁজে গিয়েছে বন্ধুরা তুলতে গিয়ে, তারপরে বন্ধু দেখুন জল কাটছে, জল কাটবে না, কিচ্ছু জল হবে না, কাটবে দেখুন। কেন? এই দেখুন কত সুন্দর, দেখুন আর সুন্দর সুগন্ধ আসতে শুরু করছে, দেখুন কত সুন্দর দই খালি, আহা হা। আর উপরটা এরকম গাঁজা গাঁজা ফুটফুট হলে মজা হবে। এটা হচ্ছে অরিজিনাল দই, অরিজিনাল মিষ্টি দই। ভাবি হুম। আবার ইয়ে না হয় না, মা ছুরিটা আনুক, দাঁড়াও মা ছুরিটা আনুক। হয়ে গেছে মা, চলে এসো। দেখুন বন্ধুরা, হয়েছে, চলে আসো মা, এটা লাগবে না। দেখুন এই দেখুন একদম দেখুন। সিল হয়ে গেছিল, দেখছেন? না আমাদের বন্ধুরা যা কিছু ঘটছে অরিজিনাল তাই আমি দেখাচ্ছে, কি কোনো বললাম, লুকোচুরি নেই, এ কিচ্ছু নেই। দই একদম হ্যাঁ। এক নম্বর দই। সত্যি? আর দেখছেন একদম ফেনা, একদম দেখছেন সেই গাঁজা দিয়েছিলাম, গাঁজাটা একদম আমরা তখন বলছি ওটা বসবে, বসে আরে বসে উবু সুন্দর। করলে ও বাবা করলে? করবে না, এই দেখুন হ্যাঁ। বন্ধুরা
আমি বলেছিলাম বা কাটার মাথা এরকম করে ধরে রেখে দিতে হবে। এই দেখুন হ্যাঁ, বন্ধুরা, মনে করবে পড়ে যাবে। হ্যাঁ না না, এ হচ্ছে Original অরিজিনাল দই। ভাগে। হ্যাঁ। হ্যাঁ, আর যারা বলে 10 মিনিটের দই উল্টে দেখাক, সে উল্টে দই দেখাক। কোনো টেস্ট হবে না, অত সুন্দর কোনো হ্যাঁ। টেস্ট হবে না বন্ধুরা। হ্যাঁ, উল্টে দেখালে বোঝা যাবে কি হবে। আর পারফেক্ট করলে কি হবে, এর দই হ্যাঁ, টেস্ট একদম এক নম্বর খাঁটি হবে। দই, একদম খাঁটি মানে original আপনারা খাঁটি দই। সকালে বসাবেন, হ্যাঁ, বিকালে উল্টে খাবেন। দেখে নেবেন না, হ্যাঁ। খাবে কি উল্টে দেখে নেবেন। উল্টে দেখে নেবেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ, খাবেন। সন্ধ্যেবেলা বসাবেন, হ্যাঁ, সকালবেলা খাবেন। উল্টে দেখে নেবেন, একদম তারপরে খাবেন। উল্টে হ্যাঁ। দেখে নেবেন। এই দেখুন। এই তো হ্যাঁ, এই দেখছেন, হ্যাঁ এই সুন্দর। গুজে গেছে তবু একে উবুর করতেছি। দেখুন দেখুন এই দেখুন, এই দেখুন, দেখুন যে গুজে খালি গেছে, দাগি তাও এই না। দেখুন দেখুন। গুজে গেছে তবু। সরছে আচ্ছা না, কিচ্ছু বন্ধুরা, হচ্ছে না। হ্যাঁ। অনেকে মনে করবে হুম। যে মাটির খুঁড়িয়ে বলে তো বসেছে, হ্যাঁ, হ্যাঁ অন্য কিছু বসবে না। এবার বন্ধুরা এক্সট্রা আমাদের বেশি হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ প্লাস্টিকের এতে দিয়েছি। আর গ্লাসটা বন্ধুরা দেখে নিন, দেখুন। যেটুকু হয়েছে সেটুকু, আমার যেটুকু হয়েছিল তাই। হ্যাঁ, দেখুন দেখছেন দেখছেন কত সুন্দর, দেখুন দেখছেন বন্ধুরা। হ্যাঁ, পড়ছে না এ তো গ্লাসে গ্লাসে, যা হয়েছে তাই দেখা। প্লাস্টিকের গ্লাসে। হুম। তবে বলি বন্ধু, মাটির জিনিসে এর খাঁটি। দইয়ের টেস্ট হচ্ছে হ্যাঁ। অন্যরকম হবে, সেন্ট অন্যরকম ফেভার। হুম। কিন্তু প্লাস্টিকের গ্লাসে হুম। এ কিন্তু এতটা মাটির যে ফেভার একটা হ্যাঁ, হ্যাঁ, যে কি সুন্দর সুন্দর, গন্ধ থাকে। সেটা কিন্তু হবে না। হুম, হুম। বসবে হুম। কিন্তু হবে না। ওটা সেরা হয়, মাটিরটা সেরা সব সময়। মাটিটা সবসময় সেরা। হ্যাঁ, আর এইটা আমরা দেখি সব বন্ধুরা, original সব দেখালাম। কত চেপে খুলেছি হ্যাঁ, আর হ্যাঁ। বুস করে খুলেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ভালো তো, ভালোই হয়েছে, আর দুর্দান্ত। এরম ফেনা করতে গেলে, এরম হ্যাঁ। জালি জালি করতে গেলে তাহলে দই একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দুধটাকে ভালো করে ফেনাতে হবে এই দেখুন বন্ধুরা। কত সুন্দর, দেখুন দেখুন মজা এসে যাবে একদম। দেখছেন, বন্ধুরা দেখুন, একটা দই আমি খানিকটা কাটছি, কত সুন্দর দেখুন, উপরটা কি সুন্দর হয়ে রয়েছে দেখুন। হা হা হা, দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা। আজকে জমজমাটি কাটারি মার্কা যাকে বলা হয় বন্ধুরা, একদম মিষ্টি দই। দেখুন গ্লাসেও হয়েছে, মাটির খুঁড়িতেও হয়েছে, কিন্তু মাটির খুঁড়িটা হচ্ছে বন্ধুরা আমরা যেমনটা বলছি আমাদের সবচেয়ে ফেভারিট, প্রিয়। আমি দিয়ে দিই মাকে, একটু দিয়ে দিই। এই নাও, কত সুন্দর দেখুন বন্ধুরা। জমজমাটি দই একদম। দেখছেন কত সুন্দর দই, দেখুন না মা, শুরু করে দাও খেতে। সুন্দর সুগন্ধ আসছে একদম। হ্যাঁ অন্য জিনিসের লোভ সামলে থাকা যায়, কিন্তু দই খেতে যারা ভালোবাসেন গরমের সময় যদি ভালো দই হয় তারা কিন্তু বারে বারে বলবে দই কই, হ্যাঁ বলবে না? অসাধারণ, খুব সুন্দর হয়েছে। কত সুন্দর দেখুন বন্ধুরা একদম দইটা। এই দেখুন আমি কেটেছি, কাটার পরেও দেখুন কত দুর্দান্ত দেখুন বন্ধুরা, দেখছেন? taste হয়েছে। তারপরে বন্ধুরা পড়ছে না, কিচ্ছু হচ্ছে না, দেখুন কোথাও যাচ্ছে না, দেখুন দুর্দান্ত এই দই। দেখুন কেটে চলে আসবে এইভাবে নিয়ে। বলেছিলাম না একদম ঘিটে ঘিটে হুম খাচ্ছি, সেই রকম রেসিপি। হেভি দই, এ বাচ্চা থেকে বয়স্ক হুম একদম ভালোভাবে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এই যে দই, আমার মায়ের মনের কথা বলেছি, যাই হোক মানে আমরা বলতে চাইছি যে সবাই খেতে পারে সেই জিনিস। হ্যাঁ। অ্যাকচুয়ালি হ্যাঁ যদি দইয়ের কথায় আসা যায়, স্বাস্থ্যকর জিনিস দইয়ের থেকে ভালো খুঁজে পাওয়া কিন্তু সত্যি শক্ত, যা সবাই কিন্তু খেতে পারে। আর মজার জিনিস হচ্ছে এটাই যে কাজবাড়িতে এখন যতই যাই হোক না কেন অনেক জায়গাতে আইসক্রিম দেওয়া হ্যাঁ, ওই হয়, জন্যই আমি কিন্তু বললাম। দই আমি তো বলবো কই। হুম।